মর্নিং মর্মি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। আজকে আমার দিদির বার্থডে, তো ব্লগের প্রথমেই হ্যাপি বার্থডে। আর তার সঙ্গে আজকে আমার অ্যানিভার্সারি, তো তার জন্য আমি আমার বরকে উইশ করে দিই হ্যাপি অ্যানিভার্সারি বরমশাই। তো আমি ভাবছি একটু সোয়েটার কিনবো, একটা সোয়েটার হোক বা জ্যাকেট টাইপের কিছু হোক তো কিনবো। তো ওটা কিনতেই আর কি বেরোবো, বাট তাও দেরি আছে, মানে ওই 1-1:30 নাগাদ আর কি বেরোবো। দেন ইচ্ছা আছে বিকেলবেলার দিকে বাড়িতে যাব, দেন ওখানে গিয়ে যদি কেক টেক কিছু একটা কাটিং টাটিং করা হয়, এই আর কি ব্যাপার। তো আমি এইদিকে একদম রেডি, এখন তাড়াতাড়ি করে যাবো রান্নাঘরে। বাবিনের আর আমার খাবারটা রেডি করব। আমি এখন সকালে চেষ্টা করছি চাটাকে একদম এড়িয়ে যাওয়ার, জানি না কতদিন পারবো, বাট খুব 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 চেষ্টা করছি যাতে সকালে একদম চাটা না খেতে হয়। কিছু ভালো খাবার খাওয়া শুরু করেছি, তো চলো দেখাবো তোমাদেরকে আমি আর বাবিন সকালে এখন কি খাচ্ছি। আর বরকে চাটা করে দেবো তাড়াতাড়ি করে। এখন বাবিন গেছে বাবিনের বাবার সাথে একটু বাইরে ঘুরু করতে, তো আমি খাওয়াটা রেডি করতে করতে বর চলেও আসবে বাবিনকে নিয়ে, দেন তারপর বাবিন আর আমি একসাথে খেয়ে নেবো, সঙ্গে বরকেও চাটা করে দিয়ে দেবো। তো এইদিকে কিন্তু আমার বরের চাটা একদম রেডি হয়ে গেছে, সঙ্গে আমি সকালে যেটা খাই সেটাও একদম রেডি হয়ে গেছে। আমি খেয়ে বাবিনকে খাওয়াতে বসেছি, আর বাবিন দেখো খেতে খেতে আমার সাথে কি দুষ্টুমিটাই না শুরু করে দিয়েছে। এবার কি বলছিস? কি দিবি? তুই তুই কিরকম ভাবে দিবি? তুই তুই চোখের মধ্যে সুড়সুড়ি দেয় কেউ? সুড়সুড়ি দেয় কেউ চোখের মধ্যে? কি দিবি? এটাকে কি বলে? এটাকে কি বলে বল, আগে বল এটাকে কি বলে? কি দিচ্ছিলি আমাকে? তুই 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 দিচ্ছিল। বাদাম? কি বাদাম এটা? আমার বাদাম। তোমার বাদাম? আমাকে একটু খাওয়ালে না তো? বাহ, পুরো করে দিল। থ্যাংক ইউ। কি করছিস তুই? কাঁচা বাদাম? তুই কাঁচা বাদাম গান করছিস? আর এটা কি চালাচ্ছিস? গাড়ি চালাচ্ছিস? কিরকম বদমাইশ দেখ আমার গায়ে। এই দেবে বাবা, পিটুনি দেবে। ওফ, আমি ওইদিকে ব্যাগ গুছাতে গুছাতে বর এইদিকে কি কাণ্ড করেছে দেখো। এইদিকে নিয়ে এসেছে পেটাই পরোটা আর তরকারি, কিন্তু বাবিনের কাণ্ড দেখো, খাক আর না খাক ওর দুষ্টুমি করা চাই, তাই ও এখন দুষ্টুমিটা করে নিচ্ছে, সঙ্গে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তোকে নিয়ে ঘুরতে যাব না? পুকুশের বাবা মা আজকে ঘুরতে যাবে, পুকুশকে নিয়ে ঘুরতে যাবে না? যাবো না, দেখ না আমাকে পচা মা বলো তো, আবার বলছিস মা পচা, তো নিয়েই যাবো না আমি ঘুরতে, আমি নিয়ে যাবো না তো। টাটা, চলে গেলাম ঘুরতে, চলে গেলাম, টাটা। তাহলে চুপচাপ রেডি হয়ে নে, ক্রিম মাখবি, চুপ করে বসে থাকবি, বল মা ভালো? মা ভালো। ঠিক আছে, নিয়ে যাব ঘুরতে। আর বর এইদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি, দেখ রাগ কি রাগ।
আমরা বেরিয়েছিলাম জ্যাকেট আর সোয়েটার কিনতে, যেটাই আর কি পাবো ভেবেছিলাম সেটাই কিনবো, কিন্তু ভালো কিছু আর পেলাম না, তাই বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর বর দেখালো যে আমাদের গাছের এই গাছটাতে পাখিতে বাসা দিয়েছে আর একটা ডিমও ছিল। তো বিকেলবেলাতে কিন্তু রেডি হয়ে একদম বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসা মাত্রই এই যে চা বিস্কুট খাচ্ছি। আর আমার মতন এরকম কার কার হয়, বিস্কুট এতটাই আমি চায়ে ডুবিয়ে ফেলি যে বিস্কুটটা চায়ের মধ্যেই পড়ে যায়। বুকুস, রেগে গেছিস? বাবাকে বকা দে, বল মায়ের গিফট দাও। বল গিফট দাও মায়ের। না, মারতে নেই বাবা, বকতে হয় শুধু। বলো মাকে গিফট দাও। বল চকলেট, রোজ আর একটা সোনার জিনিস, সব দিতে হবে। হবেই হবে দিতে। তুই কত বড় হয়ে গেছিস? তুই ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে আছিস কেন? তুই ঠান্ডায় হাফ প্যান্ট কেন পরেছিস? পরে যাবি, ব্যথা লাগবে। টুকটুক, কি করছো তুমি? কি দাদু? দাদু পপকর্ন কিনে দিয়েছে। ও, এত বড় পপকর্ন কিনে দিয়েছে দাদু? একটাই কিনে দিয়েছে? বড় তিনটে না বাবা, এখানে একটাই আছে। কি দিয়ে খাবে তুমি এটা? ভাত দিয়ে খাবে। আর কোথায় ব্যথা লেগেছে? কিভাবে পড়ে গেছিস? এই যে এখান দিয়ে ধুম করে খাটের দিয়ে পড়ে গেছে পুকুস, তাই না? কি বলো? তারপরে কি হয়েছে বাবা? তারপরে কি হয়েছে? কি শোনো বলো? ওটা ওটা হ্যাপি লেখা, হ্যাপি বার্থডে লেখা, হ্যাপি বার্থডে। মামা এটা হ্যাপি লেখা মা, প্যান্টের মধ্যে হ্যাপি লেখা। কোনটা কি? এই তো হ্যাপি লেখা, এই যে এখানে হ্যাপি লেখা রয়েছে, HAPPY, হ্যাপি। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি। ঠ্যাংঠেরা, এই যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক কিন্তু একদম হাজির। আর কেকটা দেখা মাত্রই বাবিন কিন্তু হাত দিয়ে একদম নষ্ট করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমি ওই আর কি বাঁচিয়েছি ওরা হাতটা ধরে। আর এই দিকে দেখো কেকটা নিয়ে আমরা একটু ফটো তুলছিলাম, কিন্তু সেই ফাঁকে আমার এই দুষ্টু ছেলেটা নিজে একা একাই আর কি কেকটা কেটে নিয়েছে আর এই দিকে খাওয়াও শুরু করে দিয়েছে। ও না ক্রিম কেক খেতে খুব ভালোবাসে। Happy anniversary! ওই আমি বলো তো, ওই দেখো একা একাই কাটে। কি একটু একটু করে খাওয়িয়ে দিতে হয় বাবা। ভালো ভালো। আমার ওইটার মধ্যে ওর ভিডিও উঠছে তো। নাও বাবা। কেকটা হেভি এনেছিস তো। আমাদের অ্যানিভার্সারি কেকটা আমাদের এই ছোট্ট ছেলেটার দায়িত্ব নিয়ে কেটে তো নিয়েছে, কিন্তু খাওয়ানোর দায়িত্বটা আমাদের, তাই একদম কেকগুলোকে পিস পিস করে কেটে আমি সবাইকে দিয়ে দিলাম। আর দিদি, বুগ্গু সবার জন্য, মানে গুনগুন, ছোট মাসি সবার জন্য আর কি কেকটা রেখেও দেওয়া হয়েছে। এই বছর আমি আমার বিয়ের 8 বছর কমপ্লিট করলাম, আর প্রত্যেক বছর অ্যানিভার্সারিতেই আমার বাপের বাড়িতে গিয়ে কেকটা কাটা হয়। যেহেতু আমার শ্বশুরবাড়ির এখানে কেউই থাকে না, তো ওর জন্য আর কি বোনই প্ল্যান করে বেশিরভাগ, তো বাবা মা বোন দিদি সবাই মিলে প্ল্যান করে, তো ওর জন্য ওইখানে গিয়ে আর কি কেকটাই কাটি। আর এই যে আমার দুষ্টু ছেলেটা কিন্তু কেক খাচ্ছে না, কিন্তু ক্রিমগুলো বেছে বেছে খাচ্ছে। আর জানো তো এইগুলো না বাবিন পুরো আমার মতন পেয়েছে। আমিও ছোটবেলার দিকে ক্রিম কেক খেতে খুব ভালোবাসি। তো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা।